হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে বেলা 12টা। এখন আমি সকালে ব্রেকফাস্ট করে নেব। আজকে ছিল পুরি আর তরকারি। জিয়ার পাপা আজকে কিনে এনেছে। আজকে আমি তৈরি করতে পারিনি কারণ জিয়া সকাল সকাল উঠে পড়েছে। আর এখানে আমরা দুপুরে যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে। জিয়া প্রথমেই মাঝখানে বসলো। আমরা যাচ্ছি কাছেই একটা নিমন্ত্রণ বাড়িতে। আবারও কিছুটা গিয়ে বাড়িতে চলে এসেছি কারণ আমরা গিফটটা নিতে ভুলে গেছিলাম। এখন আবার গিফটটা নিয়ে আবার যাচ্ছি। এদিকে আকাশটা কিন্তু খুব খারাপ করেছিল, বেশ হাওয়া ছাড়ছিল। সেদিন আর ব্লগটা করতে পারিনি, পরের দিনের ব্লগ। এখন বাজে সকাল 6:30। জিয়ার পাপা দুজনেই ঘুমাচ্ছে আর আমি উঠে পড়েছি। আর এখানে আমি সবজি কেটে নিচ্ছি কারণ জিয়ার পাপা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর এখানে আমি চা খেয়ে নিচ্ছি। তারপর চা খেয়ে ঝটপট আমি রান্না বসিয়ে দেব। ঘড়ির কাঁটা কিন্তু দৌড়চ্ছে। এখানে আমি প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব। আজকে হবে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, আর হবে ডোগা পাতার চচ্চড়ি বা ডোগা পাতার তরকারি। এখানে আমি চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। আর এখানে আমার কিন্তু প্রায় কুমড়োটা হয়ে গেছে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই আমি প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি, যার জন্য আমার একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর নামানোর আগে এখানে আমি দিচ্ছি 1 চামচ ময়দা। আমি এখানে জিনিসটা মাখো মাখো হওয়ার জন্য ময়দা দিচ্ছি। আটাও ব্যবহার করা যায়, যেহেতু আমার কাছে আটাটা ছিল না তাই আমি 1 চামচ ময়দা ব্যবহার করলাম। আপনারা কে এই জিনিসটি ব্যবহার করেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে চাল কুমড়োটা হয়ে গেল। আর এখানে করে নেব লাউ পাতার তরকারি। আলুর দমে যে আলুগুলো হয় একটু বড় সাইজের, ওগুলো 2 টুকরা করে আমি দিয়ে দিয়েছি। আর এখানে লাউ পাতাটাও কিন্তু আমি একটা সিটি দিয়ে নিয়েছি। অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে, কারণ এই চাল কুমড়ো আর লাউ পাতা সকালে কাটতে কাটতে আমার প্রায় 1 ঘন্টার মতো লেগে গেছে। আর আজকে জিয়ার বাবা বেরিয়ে গেছে, আমার স্নান টান কিছুই হয়নি, কিছু কাজও বাকি আছে। এদিকে জিয়া উঠে পড়েছে। তারপর আমি জিয়াকে সেরিল্যাক খাইয়ে দিচ্ছি। জিয়া খেতে খেতে এইভাবে নেমে পড়ে, আর খেতে চাচ্ছে না। খাওয়া নিয়ে মনে হয় ওর সাথে মাঝে মাঝে আমার যুদ্ধ করতে হয়, আবার কিছু সময়ও ঠিকমতো খেয়েও নেয়। এবার জিয়া বিছানায় বসে আছে, আমি এই ফাঁকে বিছানাটা আমি তুলে নেব। এদিকে জিয়াকে আমি স্নান করিয়ে দিয়েছি। তারপর জিয়া ঘুমিয়েও পড়েছে। এখানে আমি বড় মশারিটা টানিয়ে দিলাম, কারণ প্রচণ্ড মশা হয়েছে। আর যে ওর ছোট মশারিটা, সেটা জিয়া টেনে টেনে রডগুলো ভেঙে দিয়েছে, তাই আমি বড় মশারিটাই টানিয়ে দিলাম। আর প্রচণ্ড মশা হয়েছে, ওকে রাখাই কিন্তু সমস্যা হয়ে গেছে। আর এদিকে আমি রান্না করেছি চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, আর এদিকে ডোগা পাতার তরকারি। জিয়া কিন্তু এই সময় ঘুমিয়ে আছে। আমি রান্নাঘরে চলে এসেছি, আর জিয়ার খিচুড়িটা আমি বানিয়ে নিচ্ছি, সিটি দিয়ে নিয়েছি। এখন কিন্তু খিচুড়ি বলতে শুধু চাল আর মসুরির ডাল দিয়ে আমি বানাচ্ছি, কারণ আগে বিভিন্ন ধরনের সবজি দিতাম, কিন্তু জিয়া এখন সবজি দিয়ে একদম খেতে চাচ্ছে না। তার জন্য আমি কদিন ওকে ডাল আর চাল দিয়েই খাওয়াচ্ছি। এর মধ্যে একটু বাটার নিয়ে নিই, আবার কোনোদিন ডিমের কুসুমও নিয়ে নিই। হ্যাঁ, তুমি কার কোলে উঠছো? কার কোলে উঠছো বাবা? দাদা ভাইয়ের কোলে উঠছো? হুম, জিয়া, এই যে জিয়া, তুমি কার কোলে উঠছো? দেখি তোমার দাঁতটা দেখি, তোমার দাঁতটা দেখি, দাঁতটা দেখি, দাঁতটা, ওই যে দাঁত, ওই যে দাঁত। জিয়া, তুমি কার কোলে উঠছো বাবা? জি, জিয়া কিছুক্ষণ কিন্তু ও দাদাভাইয়ের কোলে বসেছিল। বাচ্চারা কিন্তু ঠিক বাচ্চাদের চেনে। ওকে কিন্তু ওর কি দেখেনি, কিন্তু ওর কোলে কিন্তু ঠিক চলে গেছে। কিন্তু অন্যরা বড়রা কোলে নিলে কিন্তু আমার মেয়ে যেতে চায় না। আর এখন বাজে সন্ধ্যা 6:30। জিয়া ঘুমাচ্ছে, আমিও একটু শুয়েছিলাম।
উঠে জিয়ার জলটা আমি ফুটিয়ে নিচ্ছি, আর এদিকে একটু বানিয়ে নিচ্ছি দুধ চা। আজকে একটু টোস্ট দিয়ে দুধ চা খাবো। এই যে জিয়া ঘুমাচ্ছে, এখনও ঘুমাচ্ছে, বেশ অনেকক্ষণই, কিন্তু 8:30 পর্যন্ত কিন্তু ঘুমিয়েছে, বেশ অনেকক্ষণই ঘুমিয়েছে। এদিকে আমি চাটা খেয়ে নিচ্ছি আর ফোনে আমি একটু এডিটিং করছি। জিয়ার সামনে ফোনে কিছু করা যায় না বা কারোর সাথে কথা বলা যায় না, ও কিন্তু ফোনটা ঠিক কেড়ে নিয়ে নেয়। ওকে অন্য ফোনটা দিলেও কিন্তু ও ঠিক যে ফোনে আমি কাজ করব সে ফোনটাই নিয়ে নেয়। এদিকে জলটা ফুটানো হয়ে গেছে, আমি ফ্লাক্সে ঢেলে নিচ্ছি। আর জিয়া যেহেতু ঘুমাচ্ছে সেহেতু এখানে আমি কালকের জন্য একটু পেঁয়াজ কেটে নিয়ে রাখছি, কারণ মাংস আছে ফ্রিজে, কালকে একটু মাংস করব। এখানে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব একসাথে রেখে দিলাম, কালকে বাকিটা কেটে নেব। আর এদিকে কালকে হবে একটু ছানার তরকারি ছোট আলু দিয়ে, তার জন্য আমি ছানা করে নুন হলুদ আর 1 চামচ ময়দা দিয়ে মেখে বলগুলো বানিয়ে রেখেছি। এদিকে ছোট আলুটাও ছুলে রেখেছি। জিয়া ওর পাপার কোলে আছে, এই ফাঁকে আমি কাজগুলো সেরে রাখলাম যাতে কালকে আমার একটু সুবিধা হয়। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।